আমরা শুরু করি আজকে আমাদের আজকে এই লেকচারটা মূলত চ্যাপ্টার 27 এর উপরে। আমরা যেটা দেখছিলাম যে ডিপ লার্নিং উইথ পাইথন, এই মডিউলটা দেখছি এবং এইখানে এই চ্যাপ্টারে মূলত 5-6টার মতো প্রোগ্রাম আছে। এবং এই চ্যাপ্টারের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে এলএসটিএম কে আমরা সিকোয়েন্স ক্লাসিফিকেশনের জন্য কিভাবে ইউজ করতে পারি, কত ভাবে করতে পারি, তার কিছুটা ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার কোনো ডেটা সেট নিয়ে কাজ করা হয়েছে এরকম কিছু না। নিজের মতো করে একটা ডেটা সেট কিছুটা তৈরি করে নেওয়া হয়েছে, খুব সিম্পল। তারপরে ওর উপরে কিভাবে কাজ করা যেতে পারে তার কিছু ধারণা দেওয়া আছে। যে যদি পরবর্তীতে আপনি মনে করেন যে আপনি এর উপরে আরো কাজ করতে চান, তাহলে আপনার যেন ওই আইডিয়া গুলা মাথার মধ্যে থাকে। বিষয়টা হচ্ছে আসলে এরকম যে আপনার বিভিন্ন জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে, আপনি যদি মনে করেন পরে ইউজ করলেও করতে পারেন। তো ওই রকম কিছু কনসেপ্ট এখানে দেওয়া আছে, আমি সেগুলো আসলে আলোচনা করব। আমি হচ্ছে মোটামুটি ভাবে এখানে যে কনসেপচুয়াল জিনিসগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করব এবং সাথে প্রোগ্রামগুলো দেখাবো। আপনারা যেটা করতে পারেন যে এগুলা অন্তত কিছুটা আপনার আইডিয়াটা নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে যদি দরকার হয় আপনি সেটাকে ইউজ করবেন। তো যাই হোক, আহ, এই চ্যাপ্টারটা মূলত বিভিন্ন ভাবে এলএসটিএম কে কিভাবে আমরা ইউজ করতে পারি তার উপরে ধারণা দেওয়া আছে। যদি এখানে বলা আছে স্টেটফুল এলএসটিএম ইউজ করার জন্য, কিন্তু সব ক্ষেত্রে আসলে স্টেটফুল বলা নেই। শেষের দিকে দুই একটা প্রোগ্রাম স্টেটফুলের আছে, স্টেটফুলের উপরে আছে। তাছাড়া আমরা এলএসটিএম কে কিভাবে বেসিক্যালি ইউজ করতে পারি, বিভিন্ন ভাবে ইউজ করার মতো যে ক্যাপাবিলিটি গুলো আছে এলএসটিএম এর, সেটা নিয়ে আলোচনা করা আছে। এবং এই লেকচারটার জন্য আমাদের আগের লেকচার গুলো কিন্তু খুবই ম্যান্ডেটরি, এগুলো বুঝতে হবে। কারণ এখানে ওই পুরাতন জিনিসগুলাকেই জাস্ট সামারাইজ করে বলা যে কত ভাবে আমরা এলএসটিএম কে ইউজ করতে পারি। তো আমরা শুরু করি। আজকে যে প্রথম প্রবলেমটা বা যে টপিকটা দেখছি, 27.1 প্রবলেম ডিসক্রিপশন, লার্ন দ্য অ্যালফাবেট। আসলে এইখানে যেই প্রোগ্রাম গুলো দেওয়া আছে সবগুলো আসলে অ্যালফাবেট কে কিভাবে লার্ন করা যেতে পারে সেটা নিয়ে কথা বলা আছে। দেখেন, we are going to develop and contrast a number of different LSTM বেকার নিউরাল নেটওয়ার্কস। আমরা আসলে কতভাবে এলএসটিএম কে ইউজ করতে পারি তার একটা ধারণা দেওয়া। The context of this comparison will be a simple sequence prediction problem of learning the alphabet. আমাদের যে এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটস গুলো আছে সেই অ্যালফাবেটস গুলোকে আমরা ডেটা সেটের মতো করে তৈরি করে নিব এবং তার উপরে আমরা অপারেশন চালিয়ে আসলে বোঝার চেষ্টা করব যে কোন ক্ষেত্রে আমরা এলএসটিএম কে কিভাবে ইউজ করলে কি হচ্ছে। দেখেন কি লেখা আছে, দ্যাট ইজ গিভেন এ লেটার অফ দ্য অ্যালফাবেট, প্রেডিক্ট দ্য নেক্সট লেটার অফ দ্য অ্যালফাবেট। আমাদের এখানে উদ্দেশ্যই হচ্ছে আমরা একটা অ্যালফাবেট দিব, ধরেন এ দিলাম, যেন সে প্রিডিক্ট করতে পারে প্রোগ্রাম এর পরের অ্যালফাবেট বি হবে। বা আমরা হয়তো একটা অ্যালফাবেট ডি দিলাম, সে প্রিডিক্ট করতে পারে তার পরের অ্যালফাবেট ই হবে। মানে জাস্ট হচ্ছে পরের অ্যালফাবেটকে সে যেন প্রিডিক্ট করতে পারে, এইরকম একটা প্রোগ্রাম আমরা ডেভেলপ করতে চাই। দিস ইজ এ সিম্পল সিকোয়েন্স প্রিডিকশন প্রবলেম দ্যাট ওয়ান্স আন্ডারস্টুড ক্যান বি generalized to other sequence prediction problem like time series prediction and sequence classification. খুব সিম্পল, আমরা বুঝতেই পারছি। তো আমরা এই কাজটা কিভাবে করতে পারি, দেখেন এইখানে প্রথমেই হচ্ছে লাইব্রেরি গুলা ইম্পোর্ট করা আছে। এরপরে একটা সিড নেওয়া আছে যেন হচ্ছে আমাদের ডেটা সেটটা একইভাবে আসলে ডিস্ট্রিবিউট হয়। এখানে দেখেন এই যে প্রোগ্রামের মধ্যে অ্যালফাবেট, এই যে উই ক্যান নাও ডিফাইন আওয়ার ডেটা সেট, আমরা কিন্তু ডেটা সেটটা এখানে নিজেই তৈরি করব। এখানে আলাদা কোনো ডেটা সেট ইউজ করবো না এবং ডেটা সেট গুলো আসলে অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত এবং ক্যাপিটাল ইউজ করা হয়েছে। We can now define our data set, the alphabet. We define the alphabet in uppercase letters for readability. আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। নিউরাল নেটওয়ার্কস মডেল নাম্বার, সো উই নিড টু ম্যাপ দ্য লেটার্স টু দ্য অ্যালফাবেট টু ইন্টিজার ভ্যালু। আমাদের এই অ্যালফাবেট গুলো নিয়ে কাজ করতে হলে ডেফিনেটলি আমাদের এটা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করতে হবে, তাই না? তো আমরা যারা প্রি প্রসেসিং সম্পর্কে আমাদের ধারণা আছে তারা তো জানি, কিন্তু এই অ্যালফাবেট গুলাকে আমাদের যদি আসলেই আমরা যে কোনো নিউরাল নেটওয়ার্কের অ্যালগরিদমে নিয়ে আসতে চাই, আমরা যদি মাল্টি লেয়ারে করতে চাই, কনভলিউশন নিউরাল নেটওয়ার্কে কাজ করতে চাই, বা আমরা যদি এলএসটিএম এও কাজ করতে চাই, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই অ্যালফাবেট গুলোকে নাম্বারে কনভার্ট করা দরকার। তো এখন এখানে সেটা করা হচ্ছে, উই ক্যান ডু দিস ইজিলি বাট ক্রিয়েটিং এ ডিকশনারি, এ ম্যাপ, এ লেটার ইন্ডেক্স টু দ্য ক্যারেক্টার। যেমন ধরেন এ, এটাকে আমরা জিরো ইন্ডেক্স, বি কে ওয়ান ইন্ডেক্স, সি কে ওয়ান ইন্ডেক্স, টু ইন্ডেক্স, এভাবে জিরো থেকে আমাদের যেহেতু 26টা ক্যারেক্টার, আমাদের জিরো থেকে 25 পর্যন্ত সব ম্যাপ গুলো আসবে। জাস্ট হচ্ছে আমরা এই ক্যারেক্টার গুলাকে ইন্টিজারে কনভার্ট করবো, একটা ম্যাপিং করবো ইন্টিজারের সাথে ক্যারেক্টারের।
ঠিক আছে, যেমন কি হতে পারে, কিভাবে করছে দেখেন। এটা তো আমাদের ডেটা সেট, তাই না? এই অ্যালফাবেটটাই ডেটা সেট। তো এইখানে এই যে ফর আই কমা সি ইন ইনুমারেট, ইনুমারেটের কাজ হচ্ছে এটা আসলে ইন্ডেক্সিং করে দেয়। এই অ্যালফাবেট গুলো দিলে আমাদের হচ্ছে এই এ এর জন্য 0, বি এর জন্য 1, সি এর জন্য 2, এইভাবে আসলে তৈরি করবে। তো যদি আমরা ক্যারেক্টার থেকে ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে এইটা, এই লাইনটা, আর ইন্টিজার থেকে ক্যারেক্টারে করতে চাই, জাস্ট হচ্ছে রিভার্স ওয়েতে আমাদের এটা করলেই চলবে। এইটা আমি কোডিংটার সাথে সাথে দেখাই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে ওই কোডটাই দেওয়া আছে, অ্যালফাবেট, এখানে প্রোগ্রাম রান করে দেওয়া আছে যেন দ্রুত বোঝা যায়। এরপরে ধরেন এই যে ক্যারেক্টার টু ইন্টিজার, মানে আমরা ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করব। ইনুমারেটের কাজই হচ্ছে ইন্ডেক্সিং এ নিয়ে আসা, মানে ইন্টিজারে সে আসলে কনভার্ট করবে। এবং আমাদের ডিকশনারিটা কি হবে, এটা কিন্তু ডিকশনারি সিম্বল, এই যে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তাই না, কার্লি ব্র্যাকেট দেওয়া আছে। কি লেখা আছে দেখেন, এখানে একটু হিন্টস দেওয়ার জন্য লিখে রাখছি। ইনুমারেট অ্যালফাবেট প্রডিউস পেয়ার্স লাইক, মানে এ এর জন্য 0, বি এর জন্য 1, সি এর জন্য 2, জেড এর জন্য 25। এই জিনিসটা আসলে ইনুমারেট তৈরি করে। এবং এই এখানে একটা ডিকশনারি তৈরি হচ্ছে, এই ডিকশনারির কাজ হচ্ছে আপনার ইন্ডেক্সিং তৈরি করা। এটা হচ্ছে ক্যারেক্টার থেকে ইন্টিজারে। আবার ঠিক রিভার্স ওয়েতে আমরা তো কি করব, প্রথমে এই অ্যালফাবেট গুলাকে ইন্টিজারে কনভার্ট করব, করে সব অপারেশন আমরা এলএসটিএম এ চালাবো। চালানোর পরে যখন আমরা রিপ্রেজেন্ট করব, তখন কিন্তু ইন্টিজারকে আবার ক্যারেক্টারে কনভার্ট করতে হবে। তো আমাদের রিভার্স ওয়েতেও কিন্তু এটা লাগবে, ইন্টিজার টু ক্যারেক্টার। ওই জন্য আমরা এখানেও করে রাখলাম যে ইন্টিজার থেকে ক্যারেক্টার জাস্ট রিভার্স ওয়েতে, 0টা হবে এ, 1টা হবে বি, এরকম হবে আর কি। হ্যাঁ, এরকম ডিকশনারিতে আমরা দুইটা ডিকশনারি তৈরি করছি জাস্ট ম্যাপিং এর জন্য। সেটা হচ্ছে এই যে দেখেন, এ এর জন্য 0, বি এর জন্য 1, সি এর জন্য 2, ঠিক একইভাবে রিভার্স হইতে যে এর 0 এ কে রিপ্রেজেন্ট করছে, 1 বি কে রিপ্রেজেন্ট করছে, 2 সি কে রিপ্রেজেন্ট করছে। জাস্ট আমরা এটা করে রাখলাম আমাদের কাজগুলো যেন সুবিধা হয়। প্রোগ্রামের শুরুতে আমাদের কিন্তু ক্যারেক্টার থেকে ইন্টিজার লাগবে এবং শেষের দিকে ইন্টিজার থেকে ক্যারেক্টার লাগবে। এখানে কিছু হিন্টস দেওয়া আছে কমেন্টস এর মতো করে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে দেখেন আমরা কোডিং এ চলে যাই এখানে। এরপরে কি বলে, নাও উই নিড টু ক্রিয়েট, মানে আমরা হচ্ছে এই অ্যালফাবেট থেকে, এটা আমাদের ডেটাবেস ডেটা সেট, এই ডেটা সেট থেকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। নাও উই নিড টু ক্রিয়েট আওয়ার ইনপুট এন্ড আউটপুট পেয়ার অন হুইচ টু ট্রেন আওয়ার নিউরাল নেটওয়ার্ক। আমরা এখন ইনপুট আউটপুট পেয়ার তৈরি করব যার উপরে নিউরাল নেটওয়ার্কটা কাজ করবে। We can do this by defining an input sequence length, then reading sequence from input alphabet sequence. For example, we use an input of length 1. এই সিকোয়েন্স লেন্থ মানে কি, সিকোয়েন্স লেন্থ মানে সেই ইনপুটে একটা করে ক্যারেক্টার নেবে। আমরা কিন্তু এলএসটিএম এ জানি যে আমরা ইচ্ছা করলে কিন্তু একের বেশি সিকোয়েন্স নিয়েও কাজ করতে পারি, এর আগে আমরা দেখেছি। আমাদের এই প্রথম প্রোগ্রামটা এইখানে একটা করে প্রিভিয়াস ইনপুট নিয়ে কাজ করবে। ঠিক আছে, এই জন্য বলছে ফর এক্সাম্পল ইউজ অ্যান ইনপুট লেন্থ অফ 1, স্টার্টিং এট দ্য বিগিনিং অফ দ্য র ইনপুট ডাটা উই ক্যান রিড অফ দ্য ফার্স্ট লেটার এ, মানে প্রথম লেটার আমরা পড়বো এ, আর নেক্সট লেটার কি হবে প্রিডিক্টেড বি। এভাবে আমরা কিন্তু জেড পর্যন্ত চলবো, জেড এর আগ পর্যন্ত, জেড এর পরে তার কিছু নেই, আমরা ওয়াই পর্যন্ত পড়বে এবং জেড পর্যন্ত প্রিন্ট করবো। তো যাই হোক, আমরা কোডিংটা যদি একটু দেখি এখানে কি হয় দেখেন। প্রথমে আসলে লার্ন করার জন্য ডেটা সেট ক্রিয়েট করা হচ্ছে। আমরা একটা অ্যালফাবেটের সেট নিয়েছিলাম, সেইটাকে আমরা এখন কনভার্ট করব কিভাবে, সিকোয়েন্স লেন্থ 1, মানে আমরা একটা করে ক্যারেক্টার নিব ইনপুটে এবং একটা করে আউটপুট দিব। ডেটা এক্স এটা হচ্ছে ইনপুটের জন্য একটা আমরা লিস্ট নিলাম, যেটা ওয়াই এটা আউটপুটের জন্য একটা লিস্ট নিলাম। এরপরে দেখেন ফর আই ইন রেঞ্জ 0 থেকে লেন্থ অ্যালফাবেট, মানে অ্যালফাবেটের লেন্থ 26 মাইনাস সিকোয়েন্স লেন্থ 1, তার মানে কত হলো 25, 0 থেকে 25 পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে স্টেপ সাইজ 1। এরপরে সিকোয়েন্স ইনপুটে কি আসছে, অ্যালফাবেট আই, আই এর ভ্যালু 0, আর আই প্লাস সিকোয়েন্স লেন্থ, আই এর ভ্যালু 0, সিকোয়েন্স লেন্থ হচ্ছে 1, মানে 1, 0 থেকে 1 পর্যন্ত চলবে। মানে কোন ক্যারেক্টারটা নিবে, এ নিবে একটা, 0 থেকে 1। ওকে, এরপরে সিকোয়েন্স আউটে কি হবে, অ্যালফাবেট আই প্লাস সিকোয়েন্স লেন্থ এর ভ্যালু হবে 1। তার মানে আমার হচ্ছে এইখানে ইনপুট নিবে যেটা, তার পরেরটা হচ্ছে সে আউটপুট দিবে। মানে এইটা হলো এ আসলে প্রথমবারের জন্য, এবং এটা হবে বি দ্বিতীয়বারের জন্য, এটা হবে বি,
এটা রিপ্রেজেন্ট করবে সি, তৃতীয়বারের জন্য এটা হবে সি, এটা রিপ্রেজেন্ট করবে ডি। মানে এ এর জন্য আউটপুট বি, বি এর জন্য আউটপুট সি, সি এর জন্য আউটপুট ডি, ডি এর জন্য আউটপুট ই, এটাই আসবে জাস্ট লাইক দিস। আমরা ওইটাকে এই যে এ এর জন্য বি, যখন বি ইনপুট হবে তখন আউটপুট হবে সি, যখন সি ইনপুট হবে আউটপুট হবে ডি, যখন ডি ইনপুট হবে আউটপুট হবে ই। এভাবেই কিন্তু আসলে আমরা তৈরি করছি সিকোয়েন্স ইনপুট সিকোয়েন্স আউটপুট। এরপরে আমরা হচ্ছে কি করছি, এক্স এর মধ্যে এটাকে এই যে আমরা যে লিস্ট তৈরি করেছিলাম এই লিস্টের মধ্যে আমরা একটা একটা করে অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করার সময় কি করবো একটু দেখেন তো। ফর ক্যারেক্টার ইন সিকোয়েন্স ইন, এখান থেকে এই ক্যারেক্টারের মধ্যে যাবে ক্যারেক্টারটা, এরপরে ক্যারেক্টারটাকে আমরা হচ্ছে যে ক্যারেক্টার টু ইন্টিজার ক্যারেক্টার, এটা দিলে কি হবে, এই যে আমরা এখানে তৈরি করেছিলাম ক্যারেক্টার টু ইন্টিজার, এর মধ্যে এটা তো একটা ডিকশনারি তাই না, এর মধ্যে যখন আমরা ওই ক্যারেক্টারটা দিব ওটার করসপন্ডিং যে নাম্বার সেই নাম্বারটা এখানে চলে আসবে। তার মানে আমরা নাম্বার এখানে পাবো। এর জন্য যদি বি হয় বি এর জন্য কিন্তু 1 পাবো, যদি বি এর জন্য সি হয় সি এর জন্য কিন্তু আমরা 2 পাবো। তো এইটা তৈরি করছে হচ্ছে কি, এইটা তৈরি করছে হলো ইনপুট। আর আউটপুট কি হবে, আউটপুট ক্যারেক্টার টু ইন্টিজার সিকোয়েন্স আউট, মানে এটা হচ্ছে, তার মানে কি হবে একটু দেখেন, আমরা যদি বলি তাহলে এইভাবে যদি লুপটা চলতে থাকে, প্রথম পেয়ার যেটা হবে জিরোর জন্য 1, 1 এর জন্য 2, 2 এর জন্য 3, 3 এর জন্য 4, মানে এর ব্যাক এন্ডে আপনাকে ইন্টিজার গুলো চিন্তা করলেই চলে আসবে। এরপরে যাতে আপনি প্রিন্ট করেন এই যে সিকোয়েন্স ইন সিকোয়েন্স আউট, এটা কিন্তু এই প্রিন্টটা দেখাচ্ছে ক্যারেক্টার, কিন্তু আমরা এখানে ঢোকাচ্ছি কিন্তু নাম্বার। আলটিমেটলি আমরা একটা এই ডেটা সেটটা তৈরি করলাম। দেখেন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এভাবে প্রিডিক্টেড এবং শেষ পর্যন্ত ওয়াই থেকে জেড। আমাদের যে প্রথম এই যে আমরা অ্যালফাবেট নিয়েছিলাম এই অ্যালফাবেটটাকে আমরা চেঞ্জ করে এই ডেটা সেটটাকে কনভার্ট করলাম, যে আমাদের এটা থাকলে যেন এটা হয়। এটা আমরা তৈরি করছি কারণ এটাতে লার্ন করো, তাই না? এই হচ্ছে বিষয়। এখন একটু খেয়াল করেন, আমরা এটাকে শেপে কনভার্ট করব। আমরা জানি এই যে রিশেপে আমাদের এর আগে অনেকবার আমরা করেছি এরকম আগের প্রোগ্রাম গুলাই। আমাদের এলএসটিএম এ কাজ করতে হলে স্যাম্পল, টাইম স্টেপ, ফিচার্স, আমাদের ফিচার তো একটা, আর স্যাম্পল আছে হচ্ছে যেটা এক্স এর মধ্যে, এইটা থেকে আমরা লেন্থটা নিচ্ছি, আর সিকোয়েন্স লেন্থ আমাদের একটা। তো আমাদের এলএসটিএম এ কাজ করলে স্যাম্পল টাইম স্টেপ ফিচারটা লাগবে, সেটা আমরা তৈরি করলাম। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এলএসটিএম যেহেতু খুবই সেন্সিটিভলি কাজ করতে পারে, ওই জন্য আমরা হচ্ছে 0 থেকে 1 রেঞ্জের মধ্যে আনার জন্য এখানে কিন্তু 0 থেকে 25 পর্যন্ত আছে, আমরা সেইটাকে নর্মালাইজ করব। নর্মালাইজ করার জন্য এই যে আমরা হচ্ছে টোটাল লেন্থ দিয়ে ভাগ করব, তাহলে এটা নর্মালাইজ হয়ে যাবে 0 থেকে 1 এর মধ্যে চলে আসবে। এরপরে আমাদের এইখানে যেটা আউটপুট, আউটপুটটাকে ক্যাটাগরিক্যাল অবস্থায় আনতে হবে। একটু খেয়াল করেন, উই ক্যান থিঙ্ক অফ দিস প্রবলেম এজ এ সিকোয়েন্স ক্লাসিফিকেশন টাস্ক। এটা কিন্তু সিকোয়েন্স ক্লাসিফিকেশন টাস্ক, হ্যাঁ, where each 26 letter represents a different class। আমাদের 26টা ক্যারেক্টার 26টা ক্লাসকে রিপ্রেজেন্ট করবে। as such we can convert the y to a one hot encoding। আমরা হট এনকোডিং সম্পর্কে জানি, আমাদের মাল্টিপ্লিয়ার পারসেপ্ট্রনের বিভিন্ন জায়গায় আমরা এনকোডিং গুলো দেখে আসছি। তো হট এনকোডিং করতে হলে আমাদের এই যে ক্যাটেগরিক্যাল ওয়াই এর উপরে করবো, এটা এনপিইউটিএস এর মধ্যে আছে টু ক্যাটেগরিক্যাল যেটা ওয়ান, তাহলে এটা ওয়ান হট এনকোডিং এর মধ্যে চলে আসবে। আমাদের কিন্তু এতক্ষণ পর্যন্ত ইনপুট এবং আউটপুট গুলাকে রেডি করলাম, আমাদের একটা ডেটা সেট তৈরি করলাম, ডেটা সেটের মধ্যে অ্যালফাবেট আছে এবং সেখান থেকে আমরা এই ধরনের একটা ডেটা সেট তৈরি করলাম যে ইনপুট যদি একটা থাকে পরেরটা আউটপুট হিসেবে সে প্রিডিক্টেড করবে। এবং আমাদের এটাকে কিন্তু আসলে নাম্বারে রিপ্রেজেন্ট করা আছে, যদি এখানে ক্যারেক্টার দেখানো হচ্ছে নাম্বারে রিপ্রেজেন্ট করা আছে। তারপরে আমরা এলএসটিএম এর মতো করে রিশেপ করলাম, তারপরে আমরা নর্মালাইজ করলাম, তারপরে হচ্ছে আমরা ক্যাটেগরিক্যাল ভাবে জিনিসগুলোকে নিয়ে আসছি এখানে, যেন আউটপুটটা আমরা ঠিক করতে পারি হট এনকোডিং করেছি। এরপরে দেখেন আমরা প্রোগ্রাম শুরু করব। আমরা এতক্ষণ পর্যন্ত আসলে ডেটা সেটকে প্রিপারেশন করলাম ইনপুট এবং আউটপুটের জন্য। এখন যেটা বলছি, এখন ভেরিয়েশন গুলো দেখাবে যে আমরা আসলে কত ভাবে ইউজ করতে পারি। তো প্রথম যেই টাইটেলটা দেওয়া আছে, এলএসটিএম ফর লার্নিং ওয়ান ক্যারেক্টার টু ওয়ান ক্যারেক্টার ম্যাপিং, একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টার ম্যাপিং কিভাবে হতে পারে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রথম দিকে একটু ধীরে যাই, পরের দিকে দ্রুত যাব, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমে পেজ গুলো দরকার বেশি।
এখানে দেখেন, এখানে একটা ডিজাইন করা হচ্ছে সিম্পল ইলস্ট্রিম টু লার্ন হাউ টু প্রিডিক্ট দ্য নেক্সট ক্যারেক্টার ইন দ্য অ্যালফাবেট গিভেন দ্য কনটেক্সট অফ জাস্ট ওয়ান ক্যারেক্টার। একটা ক্যারেক্টার দিলে পরের ক্যারেক্টার কিভাবে পাওয়া যাবে সেটার কথা বলা আছে। We will frame the problem as a random collection of one letter input and one letter output pair. দেখা যাক কি হয়। Define an LSTM network with 32 units. আমরা LSTM এর যে নেটওয়ার্কটা ইউজ করব 32টা ইউনিট থাকবে, মানে সেল থাকবে, and a single output neuron with softmax activation. আউটপুট একটা হবে এবং softmax activation দিয়ে আমরা কাজ করব। এবং এখানে যেহেতু এটা মাল্টি ক্লাস প্রবলেম, আমরা বলেছি 26টা ডিফারেন্ট ক্লাস, আপনাকে এখানে কিন্তু ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করতে হবে। এটা বাইনারি না যে আমরা বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করব, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করব এবং অপটিমাইজার হিসেবে অ্যাডাম ইউজ করব, এবং এটাতে আমরা 500 ইপক চালাবো ব্যাচ সাইজ 1 ধরে। কি হতে পারে এটা যদি আমরা করি, একটু দেখেন এখানে এই যে মডেল সিকোয়েন্সিয়াল আমরা জানি LSTM32 ইনপুট শেপ, আমরা ইনপুটের যে শেপ সাইজ সেটা দিলাম, এক্স এর মধ্যে ইনপুট ছিল, পুরো কলাম হিসেবে সে নিবে। আর এখানে হচ্ছে আমরা একটা আউটপুট রেঞ্জ দিয়ে, এটা হলো আসলে একটা আউটপুট, আমাদের এই আউটপুট থেকে সেটা নিয়ে দিয়েছি। আমাদের এইখানে এখন এটা মাল্টি ক্লাস প্রবলেম, মাল্টি ক্লাস প্রবলেমের জন্য আমাদের হচ্ছে এই যে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি অ্যাজ ইট ইজ যেটা হয়, আমরা এখানে LSTM ইউজ করেছি এবং একটা আউটপুট লেয়ার আছে এখানে। আর এখানে আমরা কম্পাইল করলাম ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি দিয়ে। তারপরে আমরা ফিট করছি 500 ইপক দিয়ে। এখানে কিন্তু পুরাতন ভার্সন, নতুন ভার্সনে বেশ কিছু চেঞ্জ আসবে, যেটা কোডের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আমি দেখাচ্ছি। আর তারপরে হচ্ছে যদি আমরা মডেল ইভ্যালুয়েট করে আমাদের অ্যাকুরেসি রেজাল্টটা দিবে। আমরা যদি এই কোডটা রান করি, এটা কিন্তু ফুল কোড এখানে দেওয়া আছে। তো এইখানে একটা বিষয় হলো যে আমরা ওটা দিয়ে তো লার্নিং হলো, তাই না? আমরা যদি এখন টেস্ট করি, টেস্ট যদি করি এই যে ডেমোস্ট্রেট সাম মডেল প্রেডিকশন, টেস্ট করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের দেখেন ডেমোস্ট্রেট সাম মডেল প্রেডিকশনস ফর প্যাটার্ন ইন ডেটা এক্স। আমরা ওই ইনপুট গুলা নিয়েই কিন্তু সব টেস্ট করব। এখানে আমরা যে ইনপুট গুলা দিয়েছিলাম, এ থেকে জেড পর্যন্ত ইনপুট দিয়েছিলাম এবং তার পরের ক্যারেক্টার আউটপুট হিসেবে হবে, সেটা আমরা যেটা সেট তৈরি করে সেটাকে ইনপুট হিসেবে দিয়েছিলাম। আমরা এখানে যেটা করব, আমরা ওই পুরো ইনপুট দিয়ে টেস্ট করব, যেটা দিয়ে লার্ন করিয়েছিলাম সেটা দিয়ে টেস্ট করতে চাচ্ছি পুরোটা। এখানে কিন্তু আমরা পুরো ডেটা সেটকে কোনো স্প্লিট করি নাই যে লার্নিং এত টেস্টিং এত, যতগুলো দিয়ে লার্ন করেছি আমরা ততগুলো দিয়ে টেস্ট করতে চাই। কিরকম হতে পারে দেখেন, ফর প্যাটার্ন ইন ডেটা এক্স ইনপুট থেকে নিচ্ছি, আমরা এখানে রিশেপ করব, রিশেপ করার পর আমরা এটাকে আসলে আহ, আমরা নর্মালাইজ করছি। নর্মালাইজ করার পরে প্রিডিকশন, এখানে খেয়াল করো এই যে মডেল ডট প্রিডিক্ট, এই যে এক্স যে ভ্যালুটা পাচ্ছি এটার প্রিডিক্টেড রেজাল্টটা কি। তারপরে আমরা এখানে ইন্ডেক্সটা বের করতে চাচ্ছি। ইন্ডেক্স বের করতে কেন লাগবে আমাদের, ওই যে যেটা করেছিলাম ইন্টিজার থেকে ক্যারেক্টারে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা কি করেছিলাম, আমাদের যে ক্যারেক্টার গুলো ছিল অ্যালফাবেট, অ্যালফাবেট থেকে ইন্টিজারে নিয়ে আসছিলাম। এখন কিন্তু আমরা ইন্টিজার থেকে অ্যালফাবেটে নিয়ে যাব, তাই তো? তো এই কারণে আমাদের এই ইন্ডেক্স থেকে, এই যে ইন্টিজার টু ক্যারেক্টার, এখানে ইন্ডেক্স দিলে আমাদের এখানে ক্যারেক্টার বের হবে, এবং সেইটাকে আমরা হচ্ছে ফর এই যে ভ্যালু ইন প্যাটার্ন ইন্টিজার টু ক্যারেক্টার দিয়ে আমরা এইখানে এই যে সিকোয়েন্সটা আমরা এখানে বের করতে পারবো, যে আমাদের সিকোয়েন্সের ইনপুট কি ছিল আর রেজাল্ট তো আমার এখানে আসছেই, ইনপুটের সাথে করসপন্ডিং রেজাল্টটা কি সেটা বের করে দেবে সে। আমরা যদি এই পুরো কোডটাকে আসলে রান করি, মানে এখানে খুব সিম্পল ওয়েতে যদি বলা যায়, আমরা এই কাজটুকু এখানে করবো এই কারণে যে আমরা ওইখান থেকে সবগুলাকে ইনপুট দিয়ে দেখবো যে আউটপুটের কি অবস্থা। এটা হলো প্রিডিক্টেড, এর আগেটা ছিল লার্নিং। ফিট করলাম, ফিট করার পরে সেই নলেজ বেস দিয়ে আমরা এরকম একটা পুরোটার উপরেই আসলে টেস্ট করতে চাচ্ছি কি হচ্ছে। এই পুরো কোডটা এখানে লেখা আছে, আমরা যদি এটাকে রান করি, এই যে এখানে কোডটা দেওয়া আছে, আমরা যদি পুরোটা রান করি, এই যে কোডটা দেখাই, পুরো কোডটা একবার দেখাই। আমাদের এটা সব যা যা দরকার ছিল সেগুলোকে নোট করে নিলাম, র্যান্ডম সুইচ দিলাম যেন আমাদের স্ক্রিপ্টটা ঠিক থাকে, নাহলে সমস্যা করবে। সিকোয়েন্সিয়াল প্রবলেমের ক্ষেত্রে এটা খুব জরুরি, একই সিকোয়েন্স হতে হবে, নাহলে সমস্যা হবে। অ্যালফাবেটের একটা লিস্ট, অ্যালফাবেটের মধ্যে আমরা হচ্ছে একটা স্ট্রিং তৈরি করেছি, এরপরে ক্যারেক্টার থেকে ইন্টিজার, ইন্টিজার থেকে ক্যারেক্টার তৈরি করে আমরা পেয়ার তৈরি করলাম ডিকশনারির।
যেন আমরা এই ইন্ডেক্সিংটা ধরে কাজ করতে পারি। তারপরে আমরা হচ্ছে সিকোয়েন্স লেন্থ 1 দিলাম, যেন একটা করে ইনপুট হয় এবং একটার উপরে আসলে রেজাল্ট দেয়। তারপরে এটা হচ্ছে ডেটা এক্স ইনপুটের জন্য, ডেটা ওয়াই হচ্ছে আউটপুটের জন্য। এবং এখানে আমরা কিন্তু ডেটা সেটটাকে প্রিপেয়ার করে নিলাম, লার্ন করবো সেইভাবে, যেটা আপনাদের দেখালাম। তারপরে হচ্ছে আমরা ইনপুটটাকে প্রিপেয়ার করছি। তারপরে আমরা নর্মালাইজ করলাম, আমরা ওয়ান হট এনকোডিং এখানে করলাম। এরপরে আমাদের এলএসটিএম ইউজ করছি 32 ইউনিটের। এবং এরপরে হচ্ছে আমরা যতগুলো ক্লাস, ততগুলা ক্লাসের নোট সহ একটা আউটপুট লেয়ার তৈরি করলাম। এরপরে আমরা হচ্ছে কম্পাইল করছি ক্যাটেগরিক্যাল ক্রস এনট্রপি, মানে মাল্টি ক্লাস প্রবলেমের জন্য। এই যে ইপক 500 ব্যাচ সাইজ 1 দিয়ে আমরা কাজ করছি। এরপরে ইভ্যালুয়েট করলাম, তারপরে ফিট করলাম। ফিটের যে অ্যাকুরেসি, সেটা কিন্তু প্রথমে আপনাকে দিবে। আমরা যদি একটু দেখি এখানে অ্যাকুরেসি রেজাল্টটা, এই যে অ্যাকুরেসি কিন্তু আমাদের পেয়ে যাব। এই যে অ্যাকুরেসি 84। এবং এই অ্যাকুরেসি পাওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে ওই যে সিকোয়েন্সটা দিচ্ছে, যে ইনপুটের যে ডেটা সেটটা তৈরি করলাম ওই ডেটা সেটটার জন্য, আর তারপরে হচ্ছে আমাদের এই যে অ্যাকুরেসিটা আসছে। এরপরে আমরা টেস্ট করছি। আমরা কিন্তু এখানে ডেটা সেটের উপরে কিন্তু চেইন টেস্ট স্প্লিট করি নাই। যতগুলা দিয়ে ট্রেন করেছিলাম আমরা কিন্তু ততগুলা দিয়েই টেস্ট করতে চাই। তো টেস্ট করার জন্য আমরা হচ্ছে যদি কাজটা করি তাহলে আলটিমেটলি কি হবে, এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টিজার থেকে কিন্তু ক্যারেক্টারে কনভার্ট করা হচ্ছে। ওই প্রথম সিকোয়েন্সটা লাগবে যেটা আমরা উপরে কনভার্ট করেছিলাম। দেখেন এইখানে ঘটনা যেটা ঘটবে, 500টা ইবুক চলেছে, এই যে দেখেন, এ থেকে বি, বি থেকে বি, কিছু এরর আছে কিন্তু, তাই না? সি হওয়ার কথা, সি থেকে ডি, এফ জি, জি এইচ, মোটামুটি এগুলা ঠিকই আছে। পি কিউ, আর এস, এস এখানে টি হওয়ার কথা, ইউ দিয়েছে। তারপরে ইউ এর জায়গায় ভি, ভি ডাব্লিউ, ডাব্লিউ, এই যে এই তিনটা আবার ভুল আছে, এই এই দুইটা ভুল আছে, মানে মাঝে মাঝে কিন্তু ইরোর আছে, আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে ইরোর আছে। তার মানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে 84% কারণে এটা ঘটছে। এইটা হচ্ছে প্রথম প্রোগ্রাম। আমরা কিন্তু যা লার্ন করলাম পুরোপুরি কিন্তু 100% রেজাল্ট আসে নাই। ছোট্ট ডেটা সেট, যা লার্ন করেছি ওগুলা দিয়েই টেস্ট করেছি, তারপরেও কিন্তু রেজাল্ট আসে নাই। এটা ছিল আসলে খুব সিম্পল একটা প্রেডিকশন। আমরা এখন এরপরে বিভিন্ন অপারেশন চালাইতে পারি, আসলে কিরকম হইতে পারে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো এইখানে আমরা কিন্তু খুবই সিম্পল ওয়েতে, এর আগেও কিন্তু আমরা বেশ কিছু জিনিস দেখেছি আমাদের এলএসটিএম কিভাবে কাজ করে। এইটা ছিল আমাদের একেবারে সিম্পল ভাবে যেটা কাজ করা যায়, যে আমাদের একটু দেখাই, আমাদের এই কোডটা মূলত ছিল স্যাম্পল আর ফিচার, এই কনসেপ্টে। এর পরের যে কোডটা আমরা দেখবো সেটা একটু আপডেটেড। সেইটাতে আমরা এখান থেকে স্যাম্পল ফিচার, এখান থেকে আমরা এটাকে কনভার্ট করে এটারই কাজ করব। স্যাম্পল, স্টেপ সাইজ, একটা হচ্ছে ফিচার। এটা আমাদের এই প্রোগ্রামের আউটপুট হচ্ছে এইটা। আমরা এখন এইটাকে এই স্টেপ সাইজ এখানে যুক্ত করব, কেননা কোনো স্টেপ সাইজে একাধিক ফিচারও থাকতে পারে। এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, ওই ফরম্যাটটা যদি চিন্তা করি আমরা, তাহলে এই কোডিংটা আসবে। এটা কিরকম হতে পারে একটু আপনাদের সাথে আগে ইয়েটা দেখাই দিই, তারপরে এটার আউটপুট নিয়ে কথা বলবো। এখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। মোটামুটি বেস লাইন তৈরি হয়ে গেছে, এইটা আমরা পাইলাম। এখানেও 84 দেখাচ্ছে। এই যে এলএসটিএম ফর এ ফিচার উইন্ডো টু ওয়ান ক্যারেক্টার ম্যাপিং, এইখানে দেখেন এখানে কি বলা হচ্ছে। এখানে আমাদের সিকোয়েন্স লেন্থ, আমরা এর আগে কি ছিল, একটা নিয়ে কাজ করেছিলাম। We can try the same trick to provide more context to the LSTM network. Here we increase the sequence length from 1 to 3. আমরা কিন্তু একটা নিয়ে করবো না, একটু এনহ্যান্স করছি, তিনটা, এ বি সি। তারপরেরটা কি হবে, মানে একটার উপরে বেজ না, আরো দুইটা, মানে মোট তিনটার উপরে বেজ করে করা হচ্ছে। বিসিডি, তারপরে সিডি, এইভাবে তিনটা তিনটা করে প্রিডিকশন করতে চাই। তাহলে সেই অনুসারে আমাকে কিন্তু কাজ করতে হবে, তাই না?
তো আমরা এবং হচ্ছে এই যে এই জায়গাটাই দেখেন, যেটা বললাম যে স্যাম্পল আর ফিচার ছিল, সেখান থেকে আমরা চেঞ্জ করে স্যাম্পল স্টেপ সাইজ ফিচার এটাতে নিয়ে আসলাম। এর আগেও কিন্তু আপনাদের দেখানো হয়েছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি বিষয়। এখানে দেখেন আরেকটা মডিফিকেশন লাগবে, ইটস অলসো রিকোয়ার এ মডিফিকেশন অফ হাউ দ্য স্যাম্পল প্যাটার্ন আর রিশেপড হোয়েন ডেমনস্ট্রেটিং প্রিডিকশন ফ্রম মডেল। আমরা প্রিডিকশন করার সময় কিন্তু এই চেঞ্জটা লাগবে, তাছাড়া কিন্তু আউটপুট ঠিক মতো আসবে না। আমরা দেখি, দেখতে থাকলে কি হবে। এখন যদি এই কাজটা করি, আমরা কিন্তু এইখানে দুইটা চেঞ্জ করেছি মূলত। দুইটা চেঞ্জ মানে হচ্ছে তিনটা ইনপুটের উপরে বেস করে একটা আউটপুট দিব, আগে ছিল একটা। আর হচ্ছে আমরা স্যাম্পল ফিচার থেকে স্যাম্পল স্টেপ সাইজ ফিচার, এই তিনটাতে আমরা নিয়ে আসলাম, মানে তিনটা প্যারামিটারে। এখন এইটা যদি আমরা রান করতে যাই, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে কিন্তু সেই কোডটা দেওয়া আছে। আমি একটু কোডিং এ দেখাই আপনাদের। 17.18, এইখানে আমরা চেঞ্জ করছি এই যে সিকোয়েন্স লেন্থ, তাছাড়া মোটামুটি সেম। আর এইখানে আমরা এই যে রিশেপ টু বি স্যাম্পল টাইম স্টেপ ফিচার, এখানে একটু চেঞ্জ করে নিয়ে আসলাম এটাকে, স্যাম্পল ফিচার থেকে স্যাম্পল টাইম স্টেপ ফিচার। তাছাড়া কিন্তু সবকিছুই সেম, এলএসটিএম হিসাব থেকে শুরু করে এভরিথিং ইজ সেম। এখন যদি আমরা এই কাজটা করি, দেখেন এখানে আমাদের যে ডেটা সেট, আমরা যেহেতু এই যে এখানে সিকোয়েন্স লেন্থ 3 দিয়েছি, এই সিকোয়েন্স লেন্থ 3 দেওয়ার কারণে আমাদের ডেটা সেটটা কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে। এই যে এবিসির উপরে বেস করে ডি, বিসিডির উপরে বেস করে ই, এভাবে কিন্তু আমরা তিনটা তিনটা করে এটা কিন্তু এই এই ডেটা সেটের উপরে আমরা লার্নিং করবো এখন। লার্নিং করার পর আমরা যদি 500টা ইপক চালাই, তাহলে কি হচ্ছে দেখেন। 500টা ইপক চালানোর পরে এটার রেজাল্ট কিন্তু 100%। এরপরে আমরা যদি টেস্ট করি আগের মতোই, তিনটা করে ক্যারেক্টার এ বি সি, তিনটার উপরে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, দেখেন তিনটার পরে কি সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। এখন কিন্তু কি ভুল আছে? আমরা কিন্তু 100% পেয়েছি। এখন কিন্তু ভুল আমরা দেখছি না, কোনো ভুলই কিন্তু এখন নাই, এরর নাই আর। হুম, এখানে কিন্তু কোনো ভুল নাই। এখন এখানে আপনার রেজাল্ট 100 নাও আসতে পারে। আপনাদের বই যে রেজাল্টটা দেওয়া আছে একটু দেখাই। বইয়ে কিন্তু রেজাল্ট দেওয়া আছে 86.96, আমাদের 100 চলে আসছে। এবং বইয়ে 86.96 আসার কারণে আমাদের এখানে কিন্তু এই যে কিছু ভুল দেখা যাচ্ছে, দেখেন এই যে ডাব্লু, ডাব্লুর পরে কি আসছে, এক্স, এ ওয়াই, এই দুটো কিন্তু এক্স ওয়াই হতো, কিন্তু আসেনি, কিন্তু আমাদের কিন্তু চলে আসছে, কিছু করার নেই, আসলে আসছে। ঠিক আছে, 100% আসার কারণে আমাদের এটা চলে আসছে। কিন্তু এদের 86 আসার কারণে কিছু ভুল দেখা যাচ্ছে, আগের থেকে বেটার। আগে ছিল 84, ভুল বেশি ছিল, এখন 86, ভুল কম। আর আমাদের এখানে 100 চলে আসছে। বইয়ে কিন্তু এর পরের প্রোগ্রামটাই সম্ভবত 100 চলে আসবে। তো যাই হোক, আমরা কিন্তু যেটা করলাম, এই যে কোডিংটা করলাম, এটার মূল উদ্দেশ্য কিন্তু ছিল যেটা, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল ফিচার। আর এটা ছিল প্রথম প্রোগ্রামটা। দ্বিতীয় প্রোগ্রামটা হচ্ছে স্যাম্পল টাইম স্টেপ ফিচার্স। এরপরে যে প্রোগ্রামটা দেখবো সেটা হচ্ছে স্যাম্পল টাইম স্টেপস ফিচার। এটা আপনাদের গতদিন বলেছিলাম যে আমাদের একটা টাইম স্টেপে একাধিক ফিচার থাকতে পারে। আমরা এলএসটিএম এ যেহেতু সিকোয়েন্স প্রবলেম ডিল করে, ফিচার গুলাকে টাইম স্টেপের মধ্যে নিয়ে আসবো। এটাই এখন করব। করলে কি হয় দেখেন, এটাতে কিন্তু আরো রেজাল্ট বেটার হওয়ার কথা। কিন্তু যদি আমাদের 100% চলে আসছে, রেজাল্ট আর বেটার হবে কি? কিন্তু বইয়ের সিকোয়েন্সে কিন্তু সেটা দেওয়া আছে। ঠিক আছে, এটা ছোট প্রবলেম তো ওই জন্য চলে আসছে, বড় প্রবলেম হলে এত সহজে আসতো না। স্যাম্পল টাইম স্টেপ ফিচার্স, এটা ছিল। আমরা এখন এই ফিচার গুলাকে টাইম স্টেপে নিয়ে আসবো। যদি ফিচার গুলাকে টাইম স্টেপে নিয়ে আসি, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। চেঞ্জ গুলা কোথায় কোথায় করতে হবে আমি বই থেকে সেটা বলি। দেখেন, এলএসটিএম ফর টাইম স্টেপস উইন্ডো টু ওয়ান ক্যারেক্টার ম্যাপিং, সিকোয়েন্স লেন্থ 3 আগের মতোই, তিনটা থেকে একটা করে আউটপুট বের হবে। ঠিক আছে, আমাদের এই যে
এখানে স্যাম্পল টাইম স্টেপ ফিচার করতে হলে আলটিমেটলি আপনার হচ্ছে মানে ফিচার একটা হবে, কিন্তু এই যে ফিচার গুলো একাধিক ছিল সেগুলোকে আমরা সিকোয়েন্স লেন্থের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এইটা যদি করি আলটিমেটলি কোড কিন্তু এক, শুধু ওই জায়গাতেই চেঞ্জ হবে। আমরা যদি কোডিং এ একটু আসি, 27.23, এখানে তো 3 আগেই ছিল, আমাদের হচ্ছে এই জায়গাটা চেঞ্জ, এই যে স্যাম্পল টাইম স্টেপস ফিচার। এটা যদি করি আলটিমেটলি আমাদের, তাছাড়া আগের সবই সেম, আমরা হচ্ছে পুরো ডেটা সেট দিয়ে রান করব। তারপরে হচ্ছে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য খুঁজে পাবো মুশকিল। শুধু এই যে স্যাম্পল টাইম স্টেপস ফিচার, মানে ফিচার গুলাকে আমরা টাইম স্টেপসে কনভার্ট করে নিয়ে আসছি এই প্রোগ্রামে। এক জায়গায় চেঞ্জ, শুধু আমাদের এই জায়গাটায় শুধু চেঞ্জ, এই জায়গাটা চেঞ্জ করেছে, আর অন্য কোথাও চেঞ্জ না। আর এটা হচ্ছে আমরা টেস্ট করে দেখছি যে পুরো ডেটা সেট দিয়ে যেটা দিয়ে রান করেছিলাম সেটা দিয়ে টেস্ট করে দেখছি যে আসলে কি। এবিসি, এটা তো আমাদের লার্নিং এর জন্য 500 ইপক চালাচ্ছি। চালানোর পরে কি হচ্ছে দেখি আমরা, রেজাল্ট কত। রেজাল্ট কিন্তু এখানে উল্টা কমে গেছে, 95.65। ঠিক আছে, হতে পারে, এটা আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। দেখেন বইয়ের রেজাল্ট কি দেখাচ্ছে। বইয়ের রেজাল্ট যদি দেখি আমরা, বইয়ের রেজাল্ট কি আছে এখানে, দিয়েছে কিছু দেখি। এই যে রেজাল্ট 100%, কিন্তু আমাদের এখানে এটা আসছে হচ্ছে 95, এবং 95 হওয়ার কারণে এই যে কিছু ভুল থাকতে পারে, কিছু ভুল এখানে দেখা গেছে। ঠিক আছে, তো আসলে এখানে আপনাকে টেস্ট করে করে দেখতে হবে যে আপনার কি হয়। হ্যাঁ? তো যেটা আপনি মনে করেন করবেন। আমি জাস্ট ভেরিয়েশন গুলো দেখাচ্ছি যে আমরা কত ভাবে আসলে লার্ন করাইতে পারি। আপনি যেভাবে লার্ন করাবেন সেভাবে আসলে কাজ করবে। আমরা এখানে আসলে কিন্তু একটার সাথে একটা কম্পারিজন করে দেখাচ্ছি না, আমরা কত ভাবে রান করা যেতে পারে সেটা দেখছি, এলএসটিএম এর ভেরিয়েশন গুলো দেখছি। তো এইটা আরেকটা ভেরিয়েশন। এরপরে দেখেন, এরপরে একটা যাই, এলএসটিএম স্টেট মেইনটেইনড বিটুইন স্যাম্পলস উইথিন এ ব্যাচ। ব্যাচের মধ্যে স্যাম্পল আমরা কিভাবে ডিফাইন করব, এইটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে, একটু পড়ি, খেয়াল করেন তাহলে বুঝতে সুবিধা হবে। এই এতটুকু, শুধু একটাই চেঞ্জ। The Keras implementation of LSTM reset the state of the network after each batch. আমরা যখন ব্যাচ চালাই, দেখেন আমরা কেরাসে কিন্তু কি করছি, ব্যাচ আমাদের যেটা ছিল প্রতিবার হচ্ছে ব্যাচ চলছে, এবং একটা ব্যাচের পরে যখন পরের ব্যাচে যাচ্ছে তখন কিন্তু আবার নতুন ভাবে সে শুরু করছে। এই যে রিসেট দ্য স্টেট, this suggests that if we had a batch size large enough to hold all input pattern, and if all the input pattern were ordered sequentially, then the LSTM could use the concept of sequence within the batch to better learn the sequence. তার মানে যদি আপনি ব্যাচ সাইজ খুব লার্জ করেন তাহলে সব ইনপুট প্যাটার্ন গুলা কিন্তু আগের সে ধরে নিবে। আর ইফ অল দ্য ইনপুট প্যাটার্ন ওয়ার রেকর্ডেড সিকোয়েন্সিয়ালি, যদি সব ইনপুট প্যাটার্ন গুলা রেকর্ড করতে থাকে সিকোয়েন্সিয়ালি, দেন দ্য এলএসটিএম কুড ইউজ দ্য কনটেক্সট দ্য সিকোয়েন্স উইথিন দ্য ব্যাচ টু বেটার লার্ন দ্য সিকোয়েন্স। মানে এলএসটিএম এর ব্যাচ যদি খুব বড় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কি হতে পারে, সবগুলা রিফ্লেকশন কিন্তু তার কাছে থাকবে। আমরা এর আগে কিন্তু ব্যাচ সাইজ 1 করেছিলাম, ওয়ানই তো করেছিলাম না, এখানে ব্যাচ সাইজ কত ছিল দেখি একটু। আমাদের ব্যাচ সাইজ এই যে 1 ছিল। ব্যাচ সাইজ 1 থাকার কারণে কি হচ্ছে, প্রতিবার নতুন নতুন ব্যাচ আসছে এবং সেই আগের সিকোয়েন্স গুলা সে হচ্ছে কি করছে, সে রিসেট করে দিচ্ছে। তা আমরা এবার যেটা করব যে ব্যাচ সাইজটা 1 করব না, ব্যাচ সাইজ একেবারে দেখেন যত বড় করা যেতে পারে, মানে যতগুলা ইনপুট ছিল তার লেন্থ তত করে ফেলছি। তাহলে এবার কি হতে পারে, তাহলে কিন্তু আগের যে আমাদের মেমোরি গুলা ছিল সেগুলো কিন্তু ধরে রাখবে, রিসেট করবে না। We can demonstrate this easily by modifying the first example for learning a one-to-one mapping and increase the batch size from 1 to the size of the training dataset. 1 থেকে আমরা কিন্তু একেবারে ট্রেনিং ডেটাসেটের যে সাইজ সে সাইজে নিয়ে আসলাম। এইটা যদি করি এবং এখানে কেরাস
সাফল যেটা এটা কিন্তু আমাদের ফলস করে রাখতে হবে। সাফল ফলস করলে কি হবে? সাধারণত আমরা এর আগে বলেছিলাম যে যদি আমাদের এই সাফলটাকে আমরা ফলস করে রাখি, তাহলে সে ট্রেনিং এবং টেস্টিং করার সময় যে ভাগগুলা, সেই ভাগগুলা কিন্তু সে আসলে প্রতিবার র্যান্ডমলি করে না, একইভাবে করে। আর যদি ট্রু করি তাহলে প্রতিবার করে। সাধারণত ট্র্যাডিশনাল অ্যালগোরিদম গুলোর ক্ষেত্রে সাফল কিন্তু আমরা ট্রু করি, যেন আমাদের রেজাল্ট গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পাই। কিন্তু এই সিকোয়েন্স প্রবলেমের ক্ষেত্রে ডেফিনেটলি আপনার সফল করার ওইভাবে সুযোগ নাই, আপনাকে এইটা ফলস করে রাখতে হবে। তো আমরা এই সাফলটাকে ফলস করে রাখবো। আলটিমেটলি আমাদের কিন্তু মেইন জিনিস হচ্ছে এটা, আমরা আমাদের ব্যাচ সাইজ 1 থেকে একেবারে সর্বোচ্চ আমাদের যে ডেটাবেজের চেইন ডেটাবেজের ডেটা সেটের যে সাইজ, সেই সাইজে কনভার্ট করলাম। ঠিক আছে। আর ইপোককে হচ্ছে আমরা একটু বাড়িয়ে দিলাম 5,000। এরপরে দেখেন যে এই কোডটাকে যদি আমরা রান করি, এখানে কিন্তু প্রথম প্রবলেমটার কথা বলা হচ্ছে। We can demonstrate this easily by modifying the first example for learning one-to-one mapping. যেটা প্রথম এক্সাম্পলটা ছিল সেটার উপরে কাজ করা হচ্ছে। এবং ব্যাচ সাইজ 1 না, ব্যাচ সাইজ কিন্তু ডেটা সেটের ট্রেনিং ডেটা সেটের যে লেন্থ সেই সাইজে আমরা করে দিয়েছি। এইটা করে যদি আমরা রেজাল্ট নিয়ে আসতে চাই, কি হতে পারে একটু দেখো। আমরা এখানে চেঞ্জটা করলাম কোথাও, শুধু এটা প্রথম প্রোগ্রাম যেটা আছে, একেবারে প্রথম প্রোগ্রাম থেকে 27 26 আমাদের এই প্রোগ্রামের এইটা প্রথম যেটা ছিল সেটার উপরে কাজ করছে। রেডিও উপরে চলে গেছে এটা। 5,000 ইপক তো বেশ বড়। এইটা 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 এইখানে আমরা প্রথম প্রোগ্রামটা থেকে চেঞ্জ করছি কোথায়? শুধুমাত্র কিন্তু আমাদের এই যে ব্যাচ সাইজে। ব্যাচ সাইজ কোথায় আছে দেখেন তো, এই যে ব্যাচ সাইজ। এই ব্যাচ সাইজে যদি চেঞ্জ করি, আলটিমেটলি কিন্তু আমার রেজাল্টটা কত আসবে। এবং এইখানে আরেকটা চেঞ্জ আছে, একটু দেখাই। এখানে ব্যাচ সাইজটা চেঞ্জ করছি এবং এখানে আমরা পুরো প্রোগ্রামটা তো প্রথমে ডেটা সেটটাকে নিলাম, নেওয়ার পরে ব্যাচ সাইজ চেঞ্জ করে কিন্তু আমরা এই যে ব্যাচ সাইজ চেঞ্জ করে 5,000 ইপক দিয়ে লার্ন করলাম। এরপরে আমরা হচ্ছে পুরো ডেটা সেটটাকে, এই যে ডেমনস্ট্রেট সাম মডেল প্রিডিকশন, আমরা পুরো ডেটা সেটটাকে লার্ন করে টেস্ট করে দেখব। তারপরে আমরা যে কোনো একটা র্যান্ডম প্যাটার্ন ধরে টেস্ট করব। এখানে 0 থেকে 20 পর্যন্ত টেস্ট করা হচ্ছে র্যান্ডমলি। দেখেন র্যান্ডমলি টেস্ট করলে আসলে রেজাল্ট গুলা কি আসবে। আমরা যদি এটাকে রান করি, এই এখানে র্যান্ডমলি করা হচ্ছে এটা, আর এটা হলো ফুল ডেটা সেট। এখানে ডেমনস্ট্রেট প্রিডিকশন ফুল ডেটা সেটের উপরে, আর এখানে টেস্ট প্যাটার্ন এটা হচ্ছে 20টার উপরে করা হচ্ছে। তাহলে কি হইতে পারে একটু দেখেন। 5,000 ইপক, 5,000 ইপকে যে চলছে, সময় লাগবে এটা রান করতে, সময় লাগবে। এই যে দেখেন, এইটা প্রথমে হচ্ছে এই ডেটা সেট, এটা কিন্তু প্রথম প্রোগ্রামটার উপর বলা ছিল। প্রথম প্রোগ্রামে কিন্তু একটা ইনপুট এবং তার উপরে বেস করে কিন্তু প্রিডিকশন, মানে একটা ইনপুটের উপরে সে ডিসিশন নিচ্ছে, যেমন এ থেকে বি, বি থেকে সি, এরকম অ্যাকুরেসি কিন্তু 100% আসছে। ব্যাচ সাইজ বেশি করে দেওয়ার জন্য ইপক বাড়িয়ে কিন্তু আমরা 100% পেয়ে গেছি। এখানে সিকোয়েন্স প্রিডিকশন, ওই যে প্রথমে যেটা ছিল এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে, সবগুলা আমরা যদি এভাবে করি, আলটিমেটলি দেখেন এখানে কি লেখা আছে। এখানে একটু দেখাই আপনাকে ভালো। এই যে টেস্টের র্যান্ডম প্যাটার্ন, এখানে এখানে কি আছে একটু দেখি। এখানে কোথাও কোডিং এ একটু সম্ভবত মিস্টেক আছে। এখানে প্রথম কোডটার মধ্যে কিছুটা গন্ডগোল আছে সম্ভবত। এইখানে হচ্ছে আমাদের এইটা, এই যে ডেমনস্ট্রেট সাম মডেল প্রিডিকশন,
এটা পুরোটাই এ থেকে জেড পর্যন্ত হবে, কিন্তু আমাদের এখানে যেটা দেখাচ্ছে এটা এটা কিন্তু এর মধ্যে ভ্যারি করেছে। এইটা আসলে আসবে না। এইটা এই এই জায়গায় কিছু সমস্যা থাকতে পারে, এই জায়গায় কিছু সমস্যা থাকতে পারে। হ্যাঁ, এটা একটু দেখতে হবে। এই জায়গায় কিছুটা সমস্যা থাকতে পারে, এটা পুরোটা নিয়ে কাজ করে নাই। আর এই জায়গাটায় কিছু র্যান্ডমনেস আছে যে নেওয়া। আমি একটু আপনাদেরকে এই কোডটা থেকে দেখাই। এইখানে কিছু আউটপুটের সমস্যা থাকতে পারে। সেটা কত নাম্বার একটু দেখি তো, আমার মনে হয় ইয়েতে ভুল হচ্ছে, একটু থাক। 27 26 আমরা কিন্তু 27 26 দেখছি না অন্য কিছু দেখছি? না। ঠিক আছে, সরি সরি সরি, ভুল নাই। এটা আমারই বলতে ভুল আছে। এইটা হচ্ছে এই যে 100% আসছে। এরপরে হচ্ছে, সরি বলতে ভুল হয়েছে আমার, এরপরের পরে চলে গেছিলাম। এই যে এ থেকে জেড পর্যন্ত, এই যে আমাদের প্রথমে হচ্ছে পুরোটার উপরে কাজ করছে। এই যে এখানে আমাদের যে কোডিং, এই কোডিং এর পুরোটার উপরে কাজ করছে। মানে এ থেকে জেড পর্যন্ত পুরোটার উপরে কাজ করছে। এবং পুরোটার উপরে যখন কাজ করবে, এই যে এ থেকে ওয়াই পর্যন্ত, এবং সবগুলোই কিন্তু আমাদের রেজাল্ট দিচ্ছে। এরপরে হচ্ছে টেস্টের র্যান্ডম প্যাটার্ন। র্যান্ডম মানে হচ্ছে এখানে যে কোনো 20টা প্যাটার্ন নেওয়া হচ্ছে, এবং এইটা আমরা কিভাবে বের করবো? এই যে র্যান্ডম এটা দিলে আপনার এর মধ্যে থেকে র্যান্ডমলি সে হচ্ছে একটা একটা করে পিক করবে। প্রথমবার যখন লুপ চলবে তখন একটা পিক করবে, দ্বিতীয়বার যখন লুপ চলবে আরেকটা পিক করবে, তৃতীয়বার যখন লুপ চলবে আরেকটা পিক করবে। তো এইটা কিন্তু র্যান্ডমলি কাজ করা হচ্ছে। এবং 20টা, এই যে প্রথমবার আপনার পেয়েছে পি, তার জন্য কিউ, তারপরে পেয়েছে ই, তার জন্য এফ, তারপরে পেয়েছে ডাব্লিউ, তারপরে এক্স, এভাবে কিন্তু 20টার উপরে কাজ করা হচ্ছে। এটা র্যান্ডম। আর প্রথমটা কিন্তু র্যান্ডম না, আমি ভুল করেছিলাম বলতে। এইটা হচ্ছে আপনার পুরোটার উপরে অ্যাজ ইউজুয়াল যেটা দেখানো হয়েছিল। এখানে নতুন জিনিস অ্যাড করা হচ্ছে যে টেস্ট র্যান্ডম প্যাটার্ন। র্যান্ডম প্যাটার্ন এখানে যে কোনো 20টা নিয়ে ওই 26টার মধ্যে টেস্ট করা হচ্ছে যে কি হয়। তো ওইটার রেজাল্ট আসলে এইটা। আচ্ছা, তো আমরা এইখানে যেটা দেখলাম এই প্রোগ্রামে মূলত, যে আমাদের যে ব্যাচ সাইজ, সেই ব্যাচ সাইজটাকে আমরা শুধু আগে ছিল এক, ওইটাকে একটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা পুরো যে ট্রেনিং করছিলাম ডেটা সেট, ওই ডেটা সেটের পুরোটার উপরে আমরা আসলে কাজ করেছি। কাজ করেছি মানে ব্যাচ সাইজ পুরো ট্রেনিং এর যে সাইজ, ডেটা সেটের সাইজ, সেই সাইজটা দিয়ে আমরা কি করলাম সেটা কিন্তু দেখেছি। এবং এখানে কিন্তু একেবারে প্রথম প্রোগ্রামের উপরে আমরা এই ব্যাচ সাইজ বাড়িয়ে দিয়ে কিন্তু রেজাল্ট ভালো পেয়ে গেছি। আমরা কিন্তু মাঝে যে চেঞ্জ গুলো করেছিলাম ডেটা সেট, ওই চেঞ্জ গুলো না করেই করেছি। এই ছিল মোটামুটি আরেকটা ভেরিয়েশন। আমরা কিন্তু দেখেন, একটার সাথে একটা কম্পেয়ার করার এখানে সুযোগ নাই। এখানে প্রত্যেকটা প্রোগ্রাম দেখানো হচ্ছে যে এলএসটিএম কে আমরা কত ভাবে ইউজ করতে পারি, কত ভেরিয়েশন নিয়ে ইউজ করতে পারি। যেন আপনি যখন কাজ করবেন আপনার প্রবলেমের ক্ষেত্রে, সেই প্রবলেমের উপরে আপনি যেন কোনটা নিয়ে কাজ করলে সুবিধা হতে পারে আপনি টেস্ট করে করে দেখে কাজগুলো করতে পারেন। ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ইউজিং ডিফারেন্টলি ফর ইউর ডিফারেন্ট প্রোগ্রাম ইন এলএসটিএম। এলএসটিএম কে কত ভাবে আপনি ইউজ করতে পারেন বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, সেটাই মূলত বলা আছে। এরপরে দেখেন আরেকটা ভেরিয়েশন, স্টেটফুল এলএসটিএম ফর ওয়ান ক্যারেক্টার টু ওয়ান ক্যারেক্টার ম্যাপিং। এখন স্টেটফুল এলএসটিএম, স্টেটফুল এর কাজ কি? স্টেটফুল এর সময় আমরা কিন্তু এর আগে কিছু জিনিস দেখে এসেছি। স্টেটফুল এর সময় কি হবে? এলএসটিএম এর স্টেটফুল ট্রু হবে, এটা আমরা জানি। তারপরে ব্যাচ সাইজ এটা আমরা 1 করে দেব, এবং ইপোক, এখানে কিন্তু আমরা ইপোক নর্মালি কি করি, ইপোক বাড়িয়ে দিই। এটা করব না, আমরা হচ্ছে লুপ চালাবো। যত ইপোক দিব ততগুলা লুপ চালাবো, এবং আলটিমেটলি এখানে প্রতি ইপোকে রিসেট স্টেট হতে হবে। তার মানে স্টেটফুল ট্রু করব, সাফল ফলস হবে স্বাভাবিকভাবেই। আমাদের যদি স্টেটফুল এলএসটিএম হয়, স্টেটফুল ট্রু, সাফল ফলস, এবং আমরা এখানে ইপোক একবারে সবগুলা না চালিয়ে আমরা লুপের মধ্যে করে একটা একটা করে ইপোক চালাবো। আমরা জানি এটা, এটা ডিটেলস আলোচনা করা হয়েছিল গত লেকচারে। এই কাজটা যদি করি তাহলে রেজাল্ট কি আসতে পারে এরপরে দেখা। এইখানে কিন্তু সেই কাজটা করা আছে, একটু খেয়াল করেন। আমরা এখানে কিন্তু চেঞ্জ করলাম শুধুমাত্র
আহ, এই যে সাফল ফলস তো আগেই ছিল আমাদের এইখানে, স্টেটফুল। আপনার এই বইয়ের সাথে কোডিং রান করতে গেলে কিছুটা সমস্যা হতে পারে, যেহেতু ভার্সনের প্রবলেম আছে আমাদের। তো এইটা আমি দিয়েছি, এটা একটু দেখবেন, এটাতে রান হবে। স্টেটফুল ট্রু করা আছে। হুম। আর এই যে সাফল ফলস করা আছে। ঠিক আছে, আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি। আর মডেল ফিট এখানে কিন্তু আমাদের ইপক ওয়ান, কিন্তু আমাদের এই যে রেঞ্জ 300 করা আছে। ঠিক আছে, এর মতো করে যদি কোডিং একটু আসি এখানে। আমরা যদি এখানে একটু আসি, আমরা দেখতে পাবো যে প্রথমে আমাদের যে ডেটা সেটটা আমরা লার্ন করছি সেই ডেটা সেটটা প্রথমে শো করা আছে আউটপুটে। এখানে যে ডেটা সেট আমরা লার্ন করছি সেই ডেটা সেটটা আউটপুটে শো করা আছে। তো একটা করে সিকোয়েন্স নিচ্ছি এবং আরেকটা করে একটা করে রেজাল্ট জেনারেট হচ্ছে, যেমন এখানে দেখা যাচ্ছে। এবং এই প্রোগ্রামের এইখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে পুরো ডেটা সেট দিয়ে আবার আমরা টেস্ট করব, পুরো ডেটা সেট দিয়ে টেস্ট করব। এটা স্টেটফুল এলএসটিএম এর ক্ষেত্রে আমরা তো পুরোটা দিয়ে আসলে লার্ন করলাম, এ থেকে জেড পর্যন্ত আমরা পুরোটা দিয়ে টেস্ট করব। করার পর আমরা যে কোনো একটা ক্যারেক্টার এখানে সেট করব, করে ওখান থেকে পরবর্তী 5টার জন্য আমরা হচ্ছে টেস্ট করে দেখবো যে আসলে কি হয়। তো এইটা যদি দেখি, প্রথমে হচ্ছে পুরো ডেটা সেট দিয়ে টেস্ট করা, তারপরে হচ্ছে একটা ক্যারেক্টার নিয়ে তারপর থেকে আরো 4টা, টোটাল 5টা আমরা টেস্ট করে দেখতে চাই যে কি হয়। যদি এইটা আমরা করি এখানে, তাহলে রেজাল্ট যেটা আসবে এটা তো হচ্ছে যে লার্নিং যে ডেটা সেটটা ছিল সেইটা, এবং তার সাথে হচ্ছে এইখানে আমাদের এগুলা এজ ইট ইজ ইপোক যেটা চলার সেটা চলছে। তারপরে হচ্ছে আমাদের এখানে মডেল অ্যাকুরেসি 100% দেখাচ্ছে। এইটা হচ্ছে আমাদের টোটাল ডেটা সেট দিয়ে লার্নিং, এ থেকে ওয়াই পর্যন্ত জেড। এবং এইখানে হচ্ছে একটা স্টেট আমরা হচ্ছে দিয়ে শুরু করেছি কে ক্যারেক্টার দিয়ে, এবং কে এর পরে যখনই বি পাচ্ছি, বি এর পরে কিন্তু সে আবার সিকুয়েন্সিয়ালি পেয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার দেওয়া হয়েছে। স্পেশাল মানে হচ্ছে এখানে আমরা যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে ওর পরের 4টাকে নিয়েছি, আর এখানে হচ্ছে সবগুলো দেখিয়েছি। এই হচ্ছে বিষয়। তো এইটা ছিল আমাদের স্টেটফুল এলএসটিএমএল দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি সেইটা এখানে আমরা দেখলাম। তার সাথে এর পরের যে প্রবলেমটা আছে আমরা যদি একটু দেখি, LSTM with variable length input to one character output। এইটা যদি আমরা দেখি, এটা লাস্ট প্রবলেম আমাদের। এইখানে দেখেন, এইখানে একটা নতুন কাজ করা হচ্ছে। এইখানে প্রতিবার আমরা যেটা করছি যে একটা করে ইনপুট নিচ্ছি, বা একবার আমরা দেখলাম 3টা করে ইনপুট নিচ্ছি, আমরা ওইটা করছি। তো এইখানে যেটা হচ্ছে সেখানে কিন্তু আমরা ভেরিয়েবল জিনিস ইনপুট করবো। যেমন ধরেন যে একটা, দুইটা, 3টা থাকবে এরকম ফিক্সড না। কোনো, আমরা যেমন এর আগের যতগুলো প্রবলেম দেখেছি একটা ছিল, কোনো জায়গায় 3টা ছিল। আমরা বলছি যে না, আমরা কিন্তু এখানে ভেরিয়েবল নেব, যেমন 1 থেকে 5 পর্যন্ত যে কোনোটা হতে পারে। এখানে যেমন 4টা, এখানে আছে একটা, এখানে আছে 3টা, এখানে আছে 4টা, এখানে আছে একটা, এরকম সিকোয়েন্স নিতে চাই। যে কোনো সময় যে কোনো সিকোয়েন্স হতে পারে, তার উপরে যেন সে আউটপুট দেয়। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এরকম ডেটা সেট আগে তৈরি করে নিতে হবে। সেই ডেটা সেট তৈরি করার জন্য আমরা যেটা করছি, এই যে আমরা কিন্তু এটা নতুন টপিক দেখছি, এটা কিন্তু হচ্ছে আগেরটা নাই, যে এলএসটিএম উইথ ভেরিয়েবল লেন্থ ইনপুট টু ওয়ান ক্যারেক্টার আউটপুট। ভেরিয়েবল লেন্থ ইনপুট হবে কিন্তু ওয়ান ক্যারেক্টার আউটপুট। এটা কিরকম হতে পারে, নাম্বার অফ ইনপুটস 1000। ঠিক আছে, আমরা 1000 বার ভ্যারি করবো এরকম। আমাদের যে ক্যারেক্টার গুলো আছে এরকম ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে, 5টা। 1 থেকে 5টা আমাদের ক্যারেক্টার হতে পারে, এরকম 1000 ভেরিয়েশনের উপরে আমরা লার্ন করতে চাই। তো ডেটা সেট ওইভাবে তৈরি করা হবে, এই যে এক্স ওয়াই। তারপরে এখানে আমরা র্যান্ডমলি জেনারেট করব 1000টা এর মতো এরকম ভ্যালু তৈরি করে। আমরা হচ্ছে এখানে যদি এই প্রোগ্রামটা চালাই, আলটিমেটলি আমাদের কি হবে, কোনোবার এটা আপনার জায়গায় আলাদা হতে পারে, এটাই হবে নট নেসেসারি।
প্রথমবার কোনোবার হয়তো 5টা, কোনোবার 1টা, কোনোবার 3টা, কোনোবার 2টা, এরকম আসবে। এরকম 1000টা ভেরিয়েশনের উপরে আমরা কিন্তু লার্ন করবো। এই ডেটা সেটটা এভাবে তৈরি করলাম। তৈরি করার পর আমাদের কিন্তু আর কোনো জায়গায় কোনো চেঞ্জ নাই। হুম। আর এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কোনোবার 1টা, কোনো জায়গায় 4টা, 4টা, কোনোবার 3টা, কোনো জায়গায় 2টা, কোনো জায়গায় 5টা, এরকম ভেরিয়েশন আছে। তো এইখানে আমাদের ম্যাক্সিমাম লেন্থ ছিল 5টা, তো প্যাডিং করতে হবে। কোনোবার ধরেন যে হলো 2টা, তাহলে বাকিগুলোর ভ্যালু তো 0 দিয়ে প্যাড করতে হবে। তো প্যাড করার জন্য এই যে প্যাড সিকোয়েন্স ইনপুটের সাথে এই যে ম্যাক্স লেন্থ, তাহলে যেন প্রতিবার একটা যদি হয় তাহলে যেন সে 4টা প্যাড করে ফেলে। এই যে লেখা আছে, দ্য ইনপুট সিকোয়েন্স ভ্যারি ইন লেন্থ বিটুইন 1 to max length and therefore require zero padding। ঠিক আছে। তো এইটা, এইখানে যদি এই কাজটা করি আলটিমেটলি কি হবে আমরা দেখি, কোডিং এর কি আউটপুট আসে। এইটা করা হচ্ছে এবং আলটিমেটলি এই যে এই কাজটা করা হচ্ছে। নাম্বার অফ ইনপুট মানে 1000 বার ভেরিয়েশন নিব এবং ম্যাক্সিমাম 5টা ইনপুট হতে পারে। আমরা যদি এই কোডটা রান করি তাহলে এই যে দেখুন, এটা কিন্তু ডেটা সেট PQRSTUA। একবার হচ্ছে 5টা, 1টা, 3টা, তারপরে 2টা, এ সব ধরনের ভেরিয়েশন আছে 1 থেকে 5 পর্যন্ত। এরকম চলবে কিন্তু, এই যে চলছে। 1000 বার চলবে এটা, 1000টা এরকম ডিফারেন্ট ভেরিয়েশনের উপরে রেজাল্ট নেওয়া হচ্ছে। হওয়ার পরে 500 ইপক চালানো হচ্ছে। 500 ইপক চালানোর পরে এর এফিসিয়েন্সি কত আসছে একটু দেখি, অ্যাকুরেসি 98.86। এরপরে আমরা টেস্ট করছি। টেস্ট করার জন্য এখানে দেখেন কোড দেওয়া আছে 20টা, যে কোনো 20টা আমরা র্যান্ডম নিয়ে টেস্ট করছি। ওই ইনপুটের মধ্যে থেকে এই যে ডেটা এক্স, ওখান থেকে যে কোনো 20টা নিয়ে আমরা টেস্ট করবো। টেস্ট করে এই যে রেজাল্ট পাচ্ছি, যে এরপরে ভুল আসতে পারে, 98 তো এটা ঠিক আছে। যে এরপরে কে, জি, এন, বি, সি, কিছু ঠিক আছে, কিছু ভুল আছে। এই যে 898 এর জন্য 2-1টা ভুল আছে। এই হচ্ছে এটা, মানে আমরা শুধু যে 1টা বা 3টা বা এরকম ফিক্সড ইনপুটের সিকোয়েন্সের উপরে কাজ করবো তা কিন্তু না, আমরা ভেরিয়েবল সিকোয়েন্সের উপরেও কাজ করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের শেষ প্রোগ্রামটা। লেকচারে মূলত আমরা এলএসটিএম কে কত ভাবে আমরা ইউজ করতে পারি সেটা বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। কোনো সময় আহ, একটা ইনপুট সিকোয়েন্স ছিল, সেখান থেকে আমরা মাল্টিপল ইনপুট সিকোয়েন্সে নিয়ে আসছি। আবার কোনো ক্ষেত্রে ফিক্সড ইনপুট সিকোয়েন্স না, কোনো সময় 1টা, কোনো সময় 3টা, এগুলো ফিক্স ছিল। আবার এক ক্ষেত্রে আমরা যেটা করলাম সব শেষে, সেটাতে এক একবার এক এক সিকোয়েন্স আসতে পারে, যেমন 1 থেকে 5 পর্যন্ত আমরা ভ্যারি করিয়েছি। এইভাবেও কিন্তু কাজগুলো আমরা করতে পারি এবং স্টেটফুল এর ক্ষেত্রে কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখেছি। আমরা স্যাম্পল ফিচার নিয়ে কাজ করেছি, আমরা টাইম স্টেপস মাঝে বসিয়েছি, আবার ফিচার গুলাকে কিভাবে আমরা হচ্ছে টাইম স্টেপে নিয়ে কাজ করতে পারি সেগুলাও দেখানো হয়েছে। মূলত এই চ্যাপ্টারটা এলএসটিএম কত ভাবে আমরা ইউজ করতে পারি তার একটা রিফ্লেকশন এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ছিল মোটামুটি আজকে আমাদের লেকচার। থ্যাংক ইউ।